নীলাশ্রী আঙ্কেলকে বাঁচাতে হবে। এসো আমরা দেখি। দাদু ভাই, আজকে তো খুব গরম, তাই না? হ্যাঁ মারুকো, কিন্তু বর্ষাকাল তো এখনো শেষ হয়নি। হ্যাঁ দাদু ভাই, কিন্তু কদিন ধরে তো বৃষ্টিও হয়নি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। হ্যালো সাকুরা-সান, মারু-চান কেমন আছো? নমস্কার। আজকাল খুব গরম পড়েছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। দাঁড়ান 1 মিনিট। আপনারা একটু এইটা ট্রাই করে দেখুন। এটা দেখে তো ভালো মনে হচ্ছে। এর দাম কত? আরে না না, এমনিতেই আপনাদের দিচ্ছি এটা। আপনারা তো আমার রেগুলার কাস্টমার। তোমার যদি এটা ভালো লাগে আবার কিনতে এসো। ধন্যবাদ আঙ্কেল। নীলাশ্রী আঙ্কেলকে ভালো, তাই না? হ্যাঁ সোনা। কয়েকদিন পরে। নিজের খেয়াল রেখো। ঠিক আছে। আমায় এক প্যাকেট ডিটারজেন্ট দিন না। ও, তুমি এসেছো। ডিটারজেন্ট নেবে? এই নাও তোমার জিনিস। এই নিন। ধন্যবাদ মা। মনে হচ্ছে আঙ্কেল আজকে চিন্তায় রয়েছে। হ্যালো, হ্যাঁ আমি বলছি। হ্যাঁ, আসলে আজকের দিনটা খুব খারাপ যাচ্ছে। এরকম যদি চলতে থাকে জানি না এরপর কি হবে। এমন কি হলো? মনে হচ্ছে ওনার বিজনেস ভালো চলছে না। ধন্যবাদ। আমি এক্ষুনি জামা কাপড় কেচে নি, না হলে বর্ষাকালে জামা কাপড় শুকোতেই চায় না। হ্যাঁ মা, আমি তো চাই যেন কখনো বৃষ্টি না হয়। এটা কখনো হতেই পারে না মারুকো। বৃষ্টি না হলে আমরা মহা বিপদে পড়ে যাব। কি? তখন আমাদের জলের অভাব দেখা দেবে, আর কৃষকরা যদি চাষবাস না করে তাহলে আমরা খাবো কি? ও তাই বুঝি? যদি এরকমটা হয় তাহলে সমস্ত চাল আর সবজির দোকান বন্ধ হয়ে যাবে। দোকান বন্ধ? হ্যাঁ, মানে নীলাশ্রী আঙ্কেলেরও? কি মিয়াসুয়ার বিজনেস চলছে না? এই সেই দুপুরবেলা থেকে এক কথা বলে যাচ্ছে। কিন্তু তুমি হঠাৎ করে এই ব্যাপার সম্পর্কে কি করে জানলে? নীলাশ্রী আঙ্কেল বলছিল যে যদি এরকমই চলতে থাকে তাহলে আমার বিজনেসের কি হবে? ওনার দোকানে তো কোনো কাস্টমারও ছিল না। কিন্তু আমার মনে হয় না ওনার বিজনেস এইভাবে হঠাৎ করে বন্ধ হতে পারে। হ্যাঁ একদম। মারুকো, তুমি শুধু শুধু এত কিছু ভেবে চলেছো। কিন্তু আমি দেখেছিলাম উনি কতটা চিন্তিত ছিলেন। উনি মাথা নিচু করেছিলেন আর মন মরা মনে হচ্ছিল। এখন তো আমারও চিন্তা হচ্ছে। দাদু ভাই, শুধু তুমি আমার কথা বুঝতে পারো। মিমাৎসু আঙ্কেল কত ভালো একজন মানুষ, কিন্তু ওনার কথা কেউ বুঝতে পারছে না। সত্যি মারুকো, ওর কথা কেউ ভাবে না। যদি মেমাৎসিয়ার সঙ্গে এরকম হয় তাহলে কি হবে? শোনো না দাদু ভাই, আমরা বরং কালকে মিমাৎসু আঙ্কেলের দোকানে গিয়ে ওনার সাথে কথা বলবো। হ্যাঁ, কালই যাওয়া যাক। ঠিক তার পরের দিন। দেখে বোঝা যাচ্ছে দুশ্চিন্তা রয়েছে। হ্যাঁ, ওকে দেখে মনে হচ্ছে খুব চিন্তিত। আরে আপনারা কিছু লাগবে নাকি? মানে আপনার কাছে কি নতুন কিছু এসেছে সেই দিনের মতো? হ্যাঁ, যদি নতুন কিছু থাকে তাহলে ট্রাই করা যেত। দাদু ভাই, একটাও কাস্টমার নেই। হ্যাঁ, দোকান একদম খালি। মনে হচ্ছে আমাদেরই কিছু একটা করতে হবে। হ্যাঁ মারুকো। মিমাৎসিয়া-সান। আচ্ছা, তাহলে কি ভাবলেন আপনারা? হ্যাঁ, না মানে তোমার ব্যবসাপত্র কেমন চলছে? আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার অবস্থা। ঠিকই বুঝেছিলাম ওনার ব্যবসা একদম চলছে না। হ্যাঁ সত্যি। দাদু ভাই, মিমাৎসু আঙ্কেলের বিজনেসটা বাঁচানোর জন্য আমরা কি করব? কি? উনি যদি আবার সবকিছু ছেড়ে দিয়ে চলে যান, উনি যদি ওনার দোকান বন্ধ করে দেন, এখান থেকে যেতে হবে। আমরা কি ওনার জন্য কিছু করতে পারি না দাদু ভাই? আমায় একটু ভাবতে দাও। এখানে আসুন, এখানে আসুন।
আর একদম জলের দামে সবজি বাড়ি নিয়ে যান। এনার একদম দোকানে তো টাটকা অনেক তাজা customer। সবজি। সত্যি তো খুব ভিড়। আজকের দিনে টমেটো একদম সস্তায় দিচ্ছি। আপনাদের যতটা চাই এক্ষুনি উনি কি নিয়ে যান। ভালো করে বলছেন। নিয়ে যান, সত্যি। নিয়ে যান। হতে টাটকা পারে তাজা আমরা সবজি, ওনার থেকে কোনো একদম বিজনেস জলের আইডিয়া দামে। পেয়ে গেলাম। আসুন, তাড়াতাড়ি ওই আসুন। দেখো। হ্যাঁ, এখানে সব জিনিসে প্রাইস ট্যাগ লাগানো। হ্যাঁ, এটা তো সত্যি খুব অ্যাট্রাকটিভ। মিমাচু আঙ্কেলও এই আইডিয়াগুলো দিয়ে বিজনেসটাকে আগের মতো করতে পারে। হ্যাঁ মারুকো, এই তুমি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ বউ? মিমাচু আঙ্কেলের কাছে। কি আমরা দুজনেও তো ওখানেই যাচ্ছি। আমরা আইসক্রিম খেতে যাচ্ছি বউ। শোনো বুতারো, এখন তোমার সাথে কথা বলার একটুও সময় নেই। আমরা না গেলে ওনার বিজনেস বন্ধ হয়ে যাবে। যদিও মিমাৎসুয়া আঙ্কেল খুব ভালো লোক, এরকম যদি হয় তাহলে খুব খারাপ হবে। হ্যাঁ সত্যি, উনি কত কষ্ট করে নিজের বিজনেস চালান আর সবাইকে সাহায্য করেন। সাকুরা, আমরাও তোমাকে সাহায্য করব। ঠিক আছে। ওনাকে তো সত্যি খুব চিন্তিত দেখাচ্ছে বউ। মারুকো, সত্যি কি ওনার ব্যবসা বন্ধ হয়ে যাবে? তাই মনে হয়, যে কোনো ভাবে আমাদের ওনাকে সাহায্য করতেই হবে। আরে তোমরা একসঙ্গে এসেছো। আঙ্কেল একটু হাসুন, প্লিজ একটু হাসুন। একদম ঠিক বউ। হাসুন হাসুন, পুক পুক পু, পুক পুক পু। তুমি সবসময় এত চিন্তিত থাকো কেন? আপনি তো দেখতেই পাচ্ছেন আমার ব্যবসা আর ভালো চলছে না। আপনি এরকম বলবেন না, আপনার বিজনেস নিশ্চয়ই চলবে। হ্যাঁ একদম, আর তাতে আমরা সাহায্য করব। কি? এটা ঠিক লাগছে। এই গরমের মরশুমে আপনারা সবাই আপনার প্রোডাক্টসের ব্যাপারে ভালো ভালো জিনিস লিখলে সবাই নিশ্চয়ই কিনবে। আচ্ছা সত্যি? আমিও একটা লিখেছি, এটা স্ক্রাবিং ব্রাশে লাগিও। এটা আপনার ওয়াইফের জন্য সব থেকে ভালো গিফট। দাদু ভাই, এটা কি তোমার সত্যি ভালো লাগলো? ভালো নয় বুঝি? চলো এটাকে দোকানের সামনে লাগিয়ে দেওয়া যাক। আমিও একটা লিখেছি বউ। কিন্তু আমার দোকানে কোনো সেল চলছে না। কিন্তু আজ হবে, এক্ষুনি। কি? সেল দিলে আপনার দোকানে অনেক লোক আসবে আর তার সাথে আপনার অনেক বিক্রিও হবে। তোমার আইডিয়া তো বেশ ভালো, কিন্তু তোমরা আমার জন্য এসব করছো কেন? আপনাকে থ্যাংক ইউ জানানোর জন্য। হ্যাঁ, তুমি আমাদের জন্য অনেক করেছো মিমাচিয়া-সান। একদম ঠিক আর আপনি তো ফ্রিতে আইসক্রিমও খাওয়ান। ও তাই? হ্যাঁ একদম। চলো চলো, আমাদের অনেক কাজ করতে হবে। আচ্ছা ধন্যবাদ, এখন আমার সত্যি খুব ভালো লাগছে। ঠিক তার পরের দিন আমি বাড়ি এসে গেছি। দাদু ভাই, চলো মিয়াৎসু আঙ্কেলের কাছে যাই। হ্যাঁ চলো যাওয়া যাক। আবহাওয়া দপ্তরের মতে আজ দুপুরে বৃষ্টি হতে পারে। আসুন সবাই আসুন। আজ তো ওনাকে খুব খুশি মনে হচ্ছে। হ্যাঁ আমারও তাই মনে হয়। আজ এখানে খুব বড় সেল হতে চলেছে। আরে আপনারা কালকের জন্য ধন্যবাদ। আজ তো তোমাকে খুব খুশি লাগছে। হ্যাঁ নিশ্চয়ই, আজকে বৃষ্টি হতে চলেছে যে। বৃষ্টি? হ্যাঁ, অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছিল না যে, তাই আমি এতদিন একটাও ছাতা বেচতে পারিনি। ছাতা? হ্যাঁ হ্যাঁ, ওই দেখো ওইখানে, এগুলো সব আমি বেচার জন্য এনেছিলাম। তার মানে কি এতদিন ধরে আপনি এটার জন্য চিন্তিত ছিলেন? হ্যাঁ মারুকো, ওই ট্রলিটা করে আমি এগুলো এনেছিলাম, কিন্তু বৃষ্টি না হলে কেউ কি আর ছাতা কেনে? এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদের দুজনের কাছে তো ছাতা নেই, কোনো ব্যাপার না, আমি ডিসকাউন্ট দেব। একটার দাম 600 ইয়েন, কিন্তু দুটো নিলে 1000-এ দেব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দাদু ভাই, একটাই নাও। হ্যাঁ ঠিক বলেছ, একটা ছাতা দিন তো। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ?
আসুন আসুন নিয়ে যান। এটা তো জানা গেল যে নিমাতসুয়া একজন ভালো সেলসম্যান। যদি এরকমই চলতে থাকে তাহলে ওর বিজনেস কোনোদিনই বন্ধ হবে না। আর মারুকো এই বিষয়টা বুঝে গেছে। নাকানো-সান ফ্রেঞ্চ রেস্টুরেন্টে গেল। এসো আমরা দেখি। চল একটা ব্রেক নেওয়া যাক। হ্যাঁ ঠিক আছে। সাকুরা-সান একটু শুনবেন? হ্যাঁ বলো শুনি। ফ্রে 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 হ্যাঁ, কি ফ্রি ফ্রি? না ওই ফ্রেঞ্চ খাবার। সাকুরা-সান আপনি কখনো ফ্রেঞ্চ খাবার খেয়েছেন? না, এটা তো আমি আগে খাইনি। শোনো না নাকানো-সান দাদু, তুমি ফ্রেঞ্চ খাবারের ব্যাপারে কি বলছিলে? আমার এক আত্মীয় আসলে আমাকে ওটা দিয়েছে, এইটাই বলার ছিল। কি তোমার ফ্রেঞ্চ ফুড দিয়েছে? না না, ওটা আসলে একটা ফুড কুপন। রেস্টুরেন্টের ফুড কুপন? সত্যি? ফ্রেঞ্চ ফুড নিশ্চয়ই খুব টেস্টি হবে। কিন্তু ম্যান 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 দিয়ে তোমার কি হবে? ওখানকার ম্যানার্স। আসলে ওখানে গেলে তো আমাদের চামচ আর ছড়ি দিয়েই খেতে হবে। তোমার কিরকম ভাবে খাওয়ার অভ্যেস আছে? একদমই নেই। সাকুরা-সান আপনি কি ওখানকার ম্যানার্স শেখাবেন? আচ্ছা, আমি তো হ্যামবার্গারের জন্য চপস্টিক্স আর কারি খাবার জন্য চামচ ব্যবহার করি। দাদু ভাই উনি ফ্রেঞ্চ খাবারের কথা বলছেন। ও আচ্ছা। কিন্তু ওখানের খাবার নিশ্চয়ই খুব ভালো হবে, তোমার যাওয়া উচিত। হ্যাঁ, কিন্তু আমি তো ওখানকার ম্যানার্স এর ব্যাপারে জানি না। আমি তো ভেবেই ভয় পাচ্ছি। কিন্তু তবুও আমি আমার ওয়াইফকে নিয়ে যেতে চাই। কিন্তু আমি তো ওখানকার ম্যানার্স এর ব্যাপারে জানি না। হ্যাঁ, তুমি তো সত্যিই খুব চিন্তিত। নাকানো-সান চিন্তায় আছে। হ্যাঁ মা, তুমি কি ওরম করে খেতে পারো ফ্রেঞ্চ ফুড যেভাবে খায়? ওইসব ব্যাপারে তো আমিও জানি না ঠিক করে। আমি নিজেই কোনোদিনও সেরকম রেস্টুরেন্টে খেতে যাইনি। এটা এমন কোনো বড় ব্যাপার নয়। তাই নাকি বাবা? তুমি জানো কিভাবে খায়? হ্যাঁ, যখন ওয়াইন ঢালবে তখন গ্লাসটা কখনো ধরা উচিত নয়। এটাই হলো ফ্রেঞ্চ টেবিল ম্যানার্স। সত্যি? আর কি টেবিল ম্যানার্স হয়? আমি এতটুকুনি জানি। তুমি তো শুধু ড্রিঙ্কস এর ব্যাপারে সব জানো। দারুণ ব্যাপার, ফ্রেঞ্চ ফুড। যদি আমিও একটু ট্রাই করতে পারতাম ভালো হতো। দেখো, এটার জন্য তোমার আলাদা করে কোনো ফ্রেঞ্চ রেস্টুরেন্টে যাওয়ার দরকার পড়বে না। কিন্তু নাগানো-সান দাদু তার ওয়াইফকে রেস্টুরেন্টে নিয়ে যেতে চায়। ঠিকই বলেছো, উনি ওনার ওয়াইফের অনেক যত্ন নেন। সে তো ঠিক। ইস, আমিও যদি কখনো ওই রেস্টুরেন্টে একবার যেতে পারতাম। হ্যাঁ, আইডিয়া! আমরাও তো এই রেস্টুরেন্টে যেতে পারি। নাগানো-সান দাদু আর তার ওয়াইফও আমাদের সাথে কমফোর্টেবল ফিল করবে, তাই না? হ্যাঁ, মনে হচ্ছে ওদের চেয়ে তোমার যাওয়ার তাড়া, মারুকো। সেটা তো ঠিক। হানাবাকু নিজের খাবারটাকে ম্যানার্সের সাথে খাচ্ছে। শোনো না হানাবাকুন, কি হয়েছে? ফ্রেঞ্চ ফুড খাবার ম্যানার্সকে শিখতে অনেক সময় লাগে। ম্যানার্স? হ্যাঁ, না, এমন তো কোনো ব্যাপার নেই। কিন্তু কেন? আমার দাদু ভাইয়ের একজন বন্ধু ওখানে যাবে, কিন্তু উনি ম্যানার্সের কথা ভেবে ভয় পাচ্ছেন। আচ্ছা। কি উনি আমাকে ম্যানার্স শেখাবেন? কি সত্যি এটা হতে পারে? হ্যাঁ, একদম তাই না কেন? খুব ভালো হবে তাহলে। আমি খুব মন দিয়ে শিখবো। তুমি তোমার স্ত্রীকে নিয়ে চলে এসো। হ্যাঁ, আমার তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাবেন। আমি চিরকৃতজ্ঞ থাকবো। কোনো এক রবিবারের দিনে। ওরে বাবা, এ তো বিশাল বড় বাড়ি। আমার কি ভেতরে ঢোকা উচিত হবে? তুমি এত ভয় পেও না নাকানো দাদু। না, আমার ওয়াইফ আসতে পারেনি।
আমার মনে হচ্ছে আমারও যাওয়া ঠিক হবে না। আছি তো, তুমি এসো আমার সাথে চলো। না আর কিছুক্ষণের মধ্যে টেবিলে খাবার চলে আসবে। আমার তো খুব তেষ্টা পেয়েছে। এক্সকিউজ মি, ওটা আসলে ফিঙ্গার বোল। খাবার পরে ওটা হাত ধোবার জন্য ইউজ করা হয়। এবার আপনারা মিটটাকে প্রথমে বাঁ দিক থেকে কাটা শুরু করবেন। আচ্ছা, বাদিক থেকে। এবার ফিশের জন্য নিজের ফোর্ক ইউজ করে সেটাকে ধরবেন আর নাইফ দিয়ে তার মাংসটাকে আলাদা করবেন, ফিশটাকে না উল্টে। আমি বরং সবকিছু একটু লিখে নি। প্রথমে নাকানুসান, খাবার সময় নিজের ফোর্ক আর নাইফকে সবসময় এভাবে রাখুন, বুঝতে পেরেছেন? আমাকে ক্ষমা করে দিন, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এত ভাববেন না, কোনো ব্যাপার না। বসো। মোশিও, উনি এইরকমই। আমায় ক্ষমা করে দিন। দাঁড়ান, নিচু হবেন না। যদি কোনো জিনিস তলায় পড়ে যায় তাহলে সেটা ওয়েটারকে তুলতে দিন। কিন্তু আমার হাত থেকে পড়া জিনিস অন্য কেউ কেন তুলবে? এটা তো অনুচিত। প্লিজ, আমাদের ভুল হয়ে গেছে। আমার হাজবেন্ডের হয়ে আমি ক্ষমা চাইছি। আমার জন্য যেন আমার ওয়াইফকে লজ্জিত না হতে হয়। যদি সেটা হয় আমি কি করে মুখ দেখাবো? না, আমি এভাবে খেতে পারবো না। আমায় ক্ষমা করে দিন আপনারা। কি নাকানুসা? আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, কিন্তু আমায় ক্ষমা করে দিন। হঠাৎ কি হলো নাকানুসান দাদু? আর যা যা হলো তার জন্য ক্ষমা করে দিন। আমার মনে হয় না আমি আর কোনোদিন ওই ফ্রেঞ্চ রেস্টুরেন্টে যেতে পারবো। আপনারা দয়া করে এই কুপনস গুলো নিয়ে নিন আর আপনারাই ওই রেস্টুরেন্টে চলে যান। না, আমি নিতে পারবো না। নিয়ে নিন প্লিজ, প্লিজ। এবার আমায় এবার যেতে হবে। নাকানুসান দাদু ভাই, তোমার নোটবুক চলে গেল। হ্যাঁ, দেখো। ও, নাকানুসান তো সব এতে নোট করছিল। আর তাই ওই কুপনস গুলো আমি সাকুরা সানকে দিয়ে এসেছি। আমায় ক্ষমা করে দাও। না, কোনো ব্যাপার না। কিন্তু সত্যি বলতে কি, আমার শুধু একবার তোমার সঙ্গে ওখানে যাওয়ার খুব ইচ্ছে ছিল। এই কুপনটাকে তো ওয়েস্ট করা ঠিক হবে না। দাদু ভাই দেখো। কিন্তু নাকানুসানের ব্যাপারটা ভাবলেই আমার ওখানে আর যেতে ইচ্ছে করছে না। বেচারা নাকানুসান কত কষ্ট করে লিখেছে। হ্যাঁ, সেটা তো ঠিক। ওনার তো অবশ্যই ওখানে যাওয়া উচিত, কিন্তু কিভাবে? হ্যাঁ, ওকে, তার মানে ফর্কটা এইভাবে নিচে রাখতে হয়। ঠিক আছে। কয়েকদিন পরে। এখানে আসার জন্য ধন্যবাদ, কিন্তু আমরা আর ওখানে কোনো দিনও যাব না। নাকানুসান দাদু, এটা তোমার জন্য। এটা ভালো, তাই না? আমি হানাবাকুনকে জিজ্ঞাসা করে সবকিছু লিখে দিয়েছি তোমার জন্য। মারু-চ্যান, দেখো, ও আমাদের জন্য এত কিছু করে এনেছে। এবারে আমাদেরও ওখানে যাওয়ার সাহস দেখানো উচিত। তার আরো কয়েকদিন পরে। আমি বাড়ি এসে গেছি। আরে মারুকো সোনা, নাকানুর সঙ্গে আমার ফোনে কথা হলো। ওরা দুজন কাল রাতে ফ্রেঞ্চ ডিনারে গেছিল। কি? দাদু ভাই, আর কি বললো? সে বলল যে ওখানকার খাবার নাকি খুব সুস্বাদু।
মারুকো সোনা, তুমি একদম চিন্তা করো না, আজ রাতে আমরাও ওখানে খাবো। কি? এটা কি? আমি এটা এনসাইক্লোপিডিয়া দেখে বানিয়েছি। এটা একটা ফ্রেঞ্চ ফ্ল্যাগ। তাহলে মারুকো, তুমি ফ্রেঞ্চ ডিনার করার মজা পাচ্ছ তো? এটা ফ্রেঞ্চ ডিনার। মারুকোর ফ্রেঞ্চ ফুড খাওয়ার স্বপ্নটা এখনো অসম্পূর্ণই থেকে গেল।